হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক ভিডিও অটো প্লে অফ অথবা অন কিভাবে করবেন। আপনার ফেসবুক ভিডিওটার যদি অটো প্লে অপশনটা অন করা থাকে তাহলে আপনার কি হবে, আপনার মোবাইলের নেটও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর আপনার মোবাইলের চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে আপনারা যদি আপনার অপশনটাকে অফ করতে চান, কিভাবে আপনারা অফ করবেন, অথবা আপনারা যদি চান যে আপনার অপশনটাকে অন করবেন, কিভাবে আপনারা করবেন, তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিতেছি। ফেসবুক ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন উপরে আপনার ডান দিকে উপরে লোগো দেওয়া আছে অথবা আপনার 3 লাইন দেওয়া আছে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। আপনারা কি করবেন, একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে বহুতগুলো অপশন চলে আসবে। আপনারা কি করবেন, একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে কোলোয়ার ডাটা ইউজ। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে বহুতগুলো অপশন চলে আসবে। আসার পর আপনারা কি করবেন, এখানে একটু নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে ভিডিওস স্টার্ট উইথ সাউন্ড। তারপরে এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে। এইখানে দেখেন উপরে লেখা আছে নেভার অটো প্লে ভিডিওস। তার মানে এখান থেকে যদি আপনার এখানে টিক মার্ক করে দেন এরকম করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটাও অটোমেটিক প্লে হবে না, বা আপনার নেট বা আপনার চার্জও শেষ হবে না। তো আপনারা যদি এরকম করে আপনার অফ করতে চান অফ করতে পারেন। তারপর যদি আপনারা এখান থেকে অফ করতে চান, এরকম করে আপনারা টিক মার্কটা এরকম করে ক্যান্সেল করে দিবেন। এরকম করে আপনার ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই লেখা আছে, এটাতে এরকম করে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নেভার অটো প্লে ভিডিওস এখানে অপশনটা টিক মার্কটা চলে গেছে। তো এরকম করে কিন্তু আপনার ভিডিওর অটো প্লে অন অথবা অফ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।